ধরুন গতকাল আপনি এআই দিয়ে খুবই দুর্দান্ত এবং সুন্দর একটা শর্টস তৈরি করেছেন। আজ দেখছেন আরো 2-3টা চ্যানেলে ওই একই শর্টস ভাইরাল হচ্ছে। দেখুন এই সময়ে এসে এআই দিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করা হচ্ছে, অনেক শর্টস তৈরি করা হচ্ছে, কিন্তু এই শর্টসগুলো যারা তৈরি করছে বা এআই দিয়ে যারা সম্পূর্ণরূপে কন্টেন্ট তৈরি করছে তাদের আসলে ভবিষ্যৎ বা ফিউচারটা অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে? তাদের চ্যানেলে কি কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক আসবে? তাদের চ্যানেলের ভিডিওগুলো কি ডিমনিটাইজ করা হবে, নাকি চ্যানেলে কোনো প্রকারের মনিটাইজেশনই দেওয়া হবে না? দেখুন, আপনি যখন একটা এআই কন্টেন্ট তৈরি করছেন তখন কিভাবে সেটা তৈরি করিয়েছেন? চ্যাটজিপিটি দিয়ে হয়তোবা আপনি প্রম্পট লিখিয়েছেন এবং তারপরে মিডজার্নিতে গিয়ে হয়তোবা সেটার ভিজুয়াল বানিয়েছেন এবং তারপর অনলাইনে এরকম অসংখ্য টুল রয়েছে যেগুলো দিয়ে এআই ভয়েস ওভার বানানো যায়, সেখান থেকে হয়তোবা এআই ভয়েস ওভার বানিয়েছেন। এমনকি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পর্যন্ত এআই দিয়ে তৈরি করে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়ে দিয়েছেন। কিন্তু আসলে এই কন্টেন্টের মালিক কে হবে? যে ক্রিয়েটর এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে তার চ্যানেলে আপলোড করেছে সেই ক্রিয়েটর হবে, নাকি যে প্ল্যাটফর্মগুলো থেকে এআই কন্টেন্ট তৈরি করা হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো হবে, নাকি হচ্ছে যে এটাকে ট্রেন্ড করাচ্ছে বা ভাইরাল করাচ্ছে সে হবে? এখানে আসলে এই এআই কন্টেন্টগুলোর বা এআই ভিডিওগুলোর ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে, নাকি কোনো প্রকার কপিরাইট আইন আসতে যাচ্ছে? মূলত দেখুন, এইসব কন্টেন্টকে আসলে আমরা মনিটাইজেশন করতে পারবো কি পারবো না, এবং এটার কোনো কপিরাইট আইন আসবে কিনা, ডিমনিটাইজ হবে কিনা, মনিটাইজেশন করতে পারবেন কিনা, অসংখ্য প্রশ্ন আমাদের মনে রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোই A to Z জানতে চলেছেন। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউবকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে এই কমপ্লিট ভিডিওটি দেখা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো চলুন আমরা ভিডিও শুরু করছি। তার আগে বলে নিই, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসি আমরা, যে ধরে নিন আপনি হচ্ছে আপনার ক্যারেক্টারের মধ্যে শাহরুখ খানের ফেসকে এআই দিয়ে বানিয়ে আপনি হচ্ছে একটা ভিডিও তৈরি করলেন, অথবা হচ্ছে কোনো পপুলার সিঙ্গার তার যে কণ্ঠ আছে সেটাকে আপনি কপি করে নিলেন। তাহলে এটা কি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে পড়বে? এক কথায় যদি উত্তর দেই তাহলে বলবো না, কখনোই না। এটা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে পড়বে না, বরঞ্চ রিউজ কন্টেন্ট ভায়োলেশনের সমস্যা আপনার চ্যানেলে হতে পারে। সেই সাথে এখন কিন্তু এই সময় এসে অনেক দেশ বিভিন্ন প্রকারের মতামত প্রকাশ করছে। যেমন ইউরোপ এবং ইউএসএ কিন্তু অলরেডি বলেছে যে সম্পূর্ণরূপে এআই দিয়ে কন্টেন্ট যেগুলো তৈরি করা হয়েছে সে সমস্ত কন্টেন্টগুলোর উপরে কপিরাইট পেনাল্টি আসতে পারে। এছাড়াও অন্যান্য যে দেশগুলো আছে ইভেন তারাও কিন্তু বলছে যে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা কন্টেন্টগুলোকে এখন থেকে যে আসলে সম্পূর্ণরূপে কপিরাইট মুক্ত ভাবা যাবে, ব্যাপারটা এমন নয়। তাদের দেশের রুলস বা ল বা রেগুলেশন ফলো করে কপিরাইট স্ট্রাইকও কিন্তু আসতে পারে বলে তারা একটা আভাস দিয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? নতুন কোনো আইন প্রণয়ন হতে পারে, যেটা এখন পর্যন্ত হয়তো বা হয়নি। এখন যদি দেখা হয় যে এআই কন্টেন্ট মনিটাইজেশনের ভবিষ্যৎ আসলে কি হবে, তাহলে বলতেই হয় দেখুন আজকাল তো অনেক মানুষই এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে। লং ভিডিও আমরা দেখতে পাই, আবার শর্টস ভিডিও আমরা দেখতে পাই, এবং কিছু কন্টেন্ট সেখান থেকে মনিটাইজেশন হচ্ছে, আবার কিছু কন্টেন্ট সেখান থেকে মনিটাইজেশন হচ্ছে না। এবং সেই সাথে এখানে অনেক কন্টেন্ট কিন্তু ভাইরাল হওয়ার কারণে তারা সেখান থেকে ভালো পরিমাণের ফলোয়ার গেইন করতে পারছে। তবে এটার সিনারিও কিন্তু ডেফিনেটলি বদলে যেতে পারে। যেমন হচ্ছে সকল প্রকারের কন্টেন্ট কিন্তু আপনি চাইলেই পরবর্তীতে আসলে মনিটাইজ করতে পারবেন না, এবং হয়তোবা এমন কোনো পলিসি আসতে পারে যেই পলিসির মধ্যে আপনাকে বলা হবে যে আপনি যেখানে কপিরাইট কন্টেন্টের সেগমেন্ট ইনক্লুড করবেন সেখানে ডেফিনেটলি আপনাকে ডিসক্লেইমার দিতে হবে বা ডিসক্লেইমার দিতে হবে, যেখানে আপনি বলে দিচ্ছেন যে এটা এআই জেনারেটেড কন্টেন্ট। এছাড়াও অলরেডি কিন্তু ইউটিউবে অল্টার্ড কন্টেন্ট নামের একটা অপশন কিন্তু পাবলিশিং সিস্টেমে অন করা বা অফ করার অপশন রয়েছে। আপনি ইয়েস অথবা নো দিতে পারবেন। ওইটার মাধ্যমে কিন্তু ইউটিউব অলরেডি স্পেসিফিক করে দিয়েছে যে আপনার এটা এআই জেনারেটেড সিমস টু বি অরিজিনাল কন্টেন্ট কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি এরকম না হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করতে হবে। সো এটা দিয়ে কিন্তু অলরেডি আমরা বুঝতে পারি যে ইউটিউব কিন্তু অলরেডি এগুলোকে আলাদা করার
চেষ্টা করছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আরো কথা বলবো। তো এটা ছাড়াও এমনও হতে পারে যে অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম দিচ্ছে, যেমন ইউটিউব, ফেসবুক, হয়তোবা আস্তে আস্তে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আরো অন্যান্য প্ল্যাটফর্ম আসবে। সো এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এই এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। সো এই যে কাজ করা শুরু করে দিয়েছে, এর কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার চ্যানেলের সম্পূর্ণ এআই দিয়ে বানানো কন্টেন্টগুলোকে ডিমনিটাইজ করা হতে পারে, বা আপনার সেই চ্যানেলটাকেই মনিটাইজ করা হবে না যেই চ্যানেলে আপনি সম্পূর্ণরূপে এআই কন্টেন্ট তৈরি করছেন, ঠিক আছে? আর সেই সাথে যদি আপনার এটার উপরে কোনো প্রকার মনিটাইজেশনের পলিসি সম্পূর্ণরূপে আসলে আরোপ করা এখন নাও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা পরবর্তীতে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সময় আসতে পারে। কারণ হচ্ছে এটা নিয়ে অলরেডি সকল প্ল্যাটফর্ম কাজ করা শুরু করে দিয়েছে। এবার একটু লিগ্যাল ইস্যুর কথা বলি। এক্স্যাক্টলি, আমরা জানি যে কপিরাইট একজন স্বত্বাধিকারীকে দেয়া হয়, মানে যে হচ্ছে অরিজিনাল কপিরাইট ওনার বা একটা কন্টেন্টের মালিক। কপিরাইট কিন্তু বা কপিরাইটের যে আইনটা, কপিরাইটের যে অ্যাক্টটা, এটা কিন্তু দেয়া হয় একজন অথরকে। সো মানুষ অথর হতে পারে, এআই কিন্তু অথর হতে পারে না এখন পর্যন্ত। মানে আপনি যদি কোনো সৃজনশীল কোনো কাজ আপনার নিজের মাধ্যমে উদ্ভাবন করেন, তখন সেই কাজের জন্য আপনাকে কপিরাইট ওনারশিপ দেওয়া হয়। এখন এআই দিয়ে আপনি যেটা তৈরি করছেন সেটা সম্পূর্ণরূপে এআই হলে কিন্তু সেটার অথরশিপ আপনার কাছে যায় না। তো এখন কথা চলে আসে, যেহেতু আপনি হচ্ছে মানে লিগ্যাল ইস্যুর কথা বলছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু যখন আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, তখন আপনি যেহেতু সেটার লিগ্যালি মালিক না এবং এআইও সেটার মালিক না, কারণ হচ্ছে একটা এআই তো কখনো হচ্ছে অথরশিপ হতে পারে না, সেক্ষেত্রে এটা একটা ডিস্ট্রাক্টিং ইস্যু তৈরি হতে পারে। যার কারণে কিন্তু বিভিন্ন দেশ বলছে যে এআই দিয়ে সম্পূর্ণরূপে কন্টেন্ট তৈরি করলে সেটার উপরে কপিরাইট মানে পলিসি আসতে পারে। অনেক কথা হলো, এখন চলে আসি যে আসলে ক্রিয়েটরদের কি করা উচিত। ক্রিয়েটরদের ডেফিনেটলি এমনভাবে কাজ করা উচিত যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং চান যে আপনার লাইফটাকে সিকিউর রাখতে, কন্টেন্ট ক্রিয়েশন লাইফকে, ঠিক আছে? কারণ দেখুন, আপনি যদি সত্যি এআই ব্যবহার করেই কাজ করতে চান, এবং এমন একটা সময় এখন এসেছে যে ডেফিনেটলি আপনাকে কিন্তু এআই ব্যবহার করেই কাজ করতে হবে। এআইকে কোনোভাবে আপনি আসলে এড়িয়ে চলতে পারবেন না। তবে সেটা আপনি চেষ্টা করবেন এআই এবং হিউম্যান টাচের বা এআই বা আপনার যে সৃজনশীলতা আছে, এই দুইটার যে কম্বিনেশন বা মিক্সিং, এটা করে কাজ করার চেষ্টা করবেন। তবে এখানে একটা জিনিস ডেফিনেটলি আপনাদেরকে আমি ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যদি আপনি এআই সেকশন কোনো আপনার ভিডিওর পোর্শনে রাখেন যেখানে আপনি এআই ইনক্লুডেড করেছেন, এআই দিয়ে কোনো কিছু আপনি উদাহরণ দেখিয়েছেন বা রেফারেন্স দেখিয়েছেন, সেক্ষেত্রে আপনি সেই জায়গায় আপনার ভিডিওর যে কোনো একটা কর্নারে কিন্তু ডিসক্লেমার হিসেবে লিখে দিতে পারেন ছোট্ট করে, অথবা এইটুকু লিখে দিলেই হয় এআই জেনারেটেড কন্টেন্ট, হ্যাঁ, ফর এক্সাম্পল ইউজ অনলি, ঠিক আছে? তো এই ধরনের লেখা যদি আপনি লিখে দেন, তাহলে কিন্তু অলরেডি আপনি কোনো প্রকার প্রণয়ন হওয়ার আগে আইন আপনি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছেন। সুতরাং ভবিষ্যতে যদি কোনো প্রকারের পরিবর্তন আসে, তাহলে সেখান থেকে আপনি কিন্তু আসলে বাঁচতে পারবেন। এআই দিয়ে তো ডেফিনেটলি কাজ করবেন, তবে শেষ মানে চেষ্টাটা করবেন যেন আপনার সম্পূর্ণ কন্টেন্টটাই এআই না হয়, আপনি মিক্সড আপনার নিজের হিউম্যান টাচ এবং হচ্ছে এআই, এই দুইটা সম্মিলনে করবেন। তবে আপনার হিউম্যান টাচ এবং আপনার নিজস্ব সৃজনশীলতা যেন সেখানে বেশি থাকে, নিজস্ব হিউম্যান টাচটা বা কাজটা বেশি থাকে। এই স্ক্রিপ্ট নিজে লেখার চেষ্টা করবেন। যদি আপনি এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন কোনো প্রবলেম নেই, তবে সেক্ষেত্রে আইডিয়া, আউটলাইন এগুলো যেন আপনার হয়, কথাগুলো যেন আপনার হয়। সম্পূর্ণ এআই এর হেল্প আপনি নেবেন না বা সম্পূর্ণ এআই এর উপর নির্ভরশীল হবেন না। আর পরবর্তীতে আরেকটা জিনিস আপনাদেরকে যাওয়ার আগে বলে দিতে চাই, সেটা হচ্ছে অলরেডি আপনি যদি এআই নিয়ে কন্টেন্ট তৈরি করছেন বা করেছেন এবং ভবিষ্যতে করবেন বলে ভাবছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও আপলোড করার সময় অল্টারড কন্টেন্ট যে অপশনটা রয়েছে ইউটিউবে আপলোড করার সময়, সেটার যে ইয়েসটা আছে এটা ইনেবল করে দিবেন, ঠিক আছে? সেটা অন করে রাখবেন, নো দিবেন না। অন করে রাখবেন এই জন্যই যাতে করে ভবিষ্যতে কোনো প্রকারের মানে ডিভাইডেশন হলে সেই ক্ষেত্রে আপনি সেফ জোনে থাকেন, যে আপনি এটা অলরেডি স্বীকৃতি দিয়েছিলেন যে আমার এখানে এআই জেনারেটেড কন্টেন্ট ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই মুহূর্তে এসে এআই কন্টেন্ট চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কি হবে না, এটা একটা মধ্যম অবস্থায় রয়েছে। সম্পূর্ণরূপে পরিপূর্ণ কোনো পলিসি এখনো প্রণীত হয়নি। তবে এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আপনার কি মনে হয় এআই কন্টেন্ট আসলে কতটা বিপদের মুখে রয়েছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।